তো আমি ভালো জানি তুমি জানো সত্যি জানো তিনটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। আরে বলো 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 তুমি বড় আমি ভালো জানি সাথী কালো না বলো তো কালো চারটি কালো রং চারটি কালো চারটি কালো এক কাজ করবে বলো তুমি আগে আগে বলে দাও আমি তোমার পেছনে পেছনে বলে দেবো কি বলছো তুমি এটা হ্যাঁ বলো এটা শুনবো না শুনবে না তুমি কি রকম পণ্ডিত কে তোমাকে পণ্ডিত কহে বেহুলা তুমি আমাকে অপমান করছো অপমান না তাহলে শ্রবণ করো বলো কাহা কালো কোকিল কালো আহার কালো বেনি তার চাইতে গভীর কালো তোমার চোখের মনি তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া প্রেম আর কোন দেহ ভালো বসিয়া। আরে এসো কি হলো আর যে যে প্রশ্ন ওসব প্রশ্ন জানি এবার প্রশ্ন করবো আমি বলো দেখি তুমি আরে প্রশ্ন করবে আর যে যে প্রশ্ন জানি সবে আমি জানি এবার প্রশ্ন করবো আমি উত্তর দেখি সিঁদুরের জন্ম সারি কথায় হয়েছিল সর্বে পতন সিঁদুর পরিহার করিল আরে বাবা কি হয়েছে এমন কেন করছো অমন কেন করছো হ্যাঁ আমাকে ভাবতে দাও দেখো যে নারীরা বিবাহের পরে সিঁদুর পরিধান করে এই সিঁদুর এই সিঁদুরের জন্ম কথায় হয়েছিল হ্যাঁ। সর্বপ্রথম কে পরিধান করেছিল আমি বলছি কি প্রশ্ন উত্তর ছাড়ো এসো ঠিক আছে প্রশ্ন উত্তর ছেড়ে দিলাম হ্যাঁ তোমার মনে যা আমাকে নিয়ে ভাবনা আছে সব তুমি ভুলে না যাও। না 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 এটা হতে পারে না তাহলে আমি বলবো তাহলে বলো তাহলে শ্রবণ করো বলো শঙ্কচূড়ের মুক্তি হবে সিঁদুর জন্ম নিল বসু মাতা গাভীরূপে পরিধান করিল আরে দাঁড়াও। আর তোমার প্রশ্নের উত্তর হলো কি হলো না যদি হয়ে থাকে তবে পালনে আসো বেহুলা আর যে যে প্রশ্ন বললাম ওসব প্রশ্ন জানি এবার প্রশ্ন করবো আমি উত্তর দেবে তুমি আর যে যে প্রশ্ন পড়লাম ওসব উত্তর জানি এবার প্রশ্ন করবো আমি উত্তর দেবে তুমি তুলসীর অরণ্য সারি কথাই হয়েছিল হলো আমি বলছি কি এত কঠিন প্রশ্ন তুলসীর জন্ম কথা হয়েছিল হ্যাঁ
কার অংশ থেকে তুলসীর জন্ম হয়েছিল? কার অংশ থেকে তুলসীর জন্ম হয়েছে? আমি তো পারবো না বেহুলা। পারবে না? না গো। বাঁশির দরজা খুলে নিয়ে চলে যাও তুমি রাজপ্রাসাদে, আমি একা থাকবো। না না, এ হতে পারে না। তাহলে শ্রবণ করো। ধর্ম নামে একজন রাজা যে ছিল, মাধবীর অংশ হইতে তুলসী জন্ম নিল। আসো আসো। না বলছি না আসো। না না আসবে না? না। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলি,